বকেয়া ডিএ দাবিতে নবান্নের সামনে আজও ধর্ণা এবং ৪৮ ঘন্টা টানা অবস্থান। শীত উপেক্ষা করেই লড়াইয়ে আজও ডিলে আন্দোলনকারীরা। আজ দ্বিতীয় দিনে পড়ল সেই আন্দোলন এবং বকেয়া ডিএ দাবিতে নবান্নের সামনে আজও ধর্ণা, ৪৮ ঘন্টা টানা অবস্থান এবং শীত উপেক্ষা করেই লড়াইয়ে ডিএ আন্দোলনকারীরা। এবার ৪৮ ঘন্টা টানা আন্দোলন, শীত উপেক্ষা করে লড়াইয়ে এবার ডিএ আন্দোলনকারীরা এবং বকেয়া ডিএ দাবিতে নবান্নের সামনে আজও ধর্ণা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, বকেয়া ডিএ দাবিতে নবান্নের সামনে টানা ধর্ণা চলছে, ৪৮ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। বর্তমানে কি পরিস্থিতি সেখানকার? একেবারেই যেটা জানাবো যে গতকালকে কিন্তু সেই ভোর রাত থেকে শুরু হয়েছে তাদের এই অবস্থান বিক্ষোভ এবং সেই মতোই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন সেই অবস্থান বিক্ষোভ। সেই অবস্থান বিক্ষোভে কিন্তু আজ গতকাল রাত থেকে কিন্তু তারা কিন্তু এখানেই ছিলেন এবং প্রায় যেটা জানা গেছে যে ২০০ কর্মী তারা কিন্তু এখানে আজ উপস্থিত ছিলেন এবং সেই মতো কিন্তু সকাল হতে না হতে কিন্তু আজ তারা কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছি একের পর এক কিন্তু এর মধ্যে রয়েছে তারা নিজেদেরকে উৎসাহ জোগানোর জন্য কিন্তু তারা তাদের মতো কিন্তু ব্যবস্থা করে যাচ্ছে। এবং যেটা জানাবো যে নবান্নের একদমই পাশে, একদমই প্রায় কয়েক পা হাঁটলেই কিন্তু দেখা যাচ্ছে নবান্ন। এই যে সেই নবান্ন দেখতেই পাচ্ছ, বেশি দূরে নয় এবং সেই নবান্ন থেকে কিন্তু একদমই সামনে তারা কিন্তু এই সারা রাত ধরে কিন্তু এখানে তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন এবং তাদের ওই দাবিকে নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত অনড় রয়েছেন এবং তারা কিন্তু উৎসাহ জোগানোর জন্যই কিন্তু একের পর এক কিন্তু তারা কিন্তু বাজনা বাজিয়ে কখনো গান করে কখনো বিভিন্ন ধরনের নাটকীয়ভাবে কিন্তু তারা কিন্তু এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। একেবারেই অর্পণ, আমরা শুনতে চাই আন্দোলনকারীরা তারা কি বলছেন। দেখো একেবারেই যেটা জানাবো যে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তারা সকাল থেকে তারা এই তারা ব্যবস্থা করেছে এবং জিজ্ঞাসা করবো সেই না, আজ আমাদের 4টে পর্যন্ত মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা 4টে পর্যন্ত করব। তারপর আমাদের পূর্ব স্থান শহীদ মিনারে আবার ওখানে আমাদের ধর্নাটা চলছে। পরের কর্মসূচি আমাদের আজ বিকেল 3টের সময় সাংবাদিক সম্মেলন করা হবে, সেখানে আমাদের নেতৃত্ব জানিয়ে দেবে। দেখো একেবারেই যেটা জানাবো যে সকাল থেকে কিন্তু তারা কিন্তু সেই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু তারা একে একে কিন্তু এখনো পর্যন্ত অনড় রয়েছেন এবং তারা কিন্তু সকালের টিফিন থেকে শুরু করে এবং একের পর এক কিন্তু তারা এই যে বিভিন্ন নাটকীয়ভাবে কিন্তু কেউ গানের মধ্যে থেকে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। একেবারেই অর্পণ, আমরা দেখছি সেই ছবি। আজও ডিএ দাবিতে নবান্নের সামনে এখনো পর্যন্ত ধর্ণা চলছে এবং ৪৮ ঘন্টার টানা অবস্থান, শীত উপেক্ষা করেই লড়াইয়ে ডিএ আন্দোলনকারীরা। অর্পণ, তোমার কাছে আরো একবার ফিরবো। অর্পণ, আজ বিকেল 4টে পর্যন্ত এই ধর্ণা অবস্থান, সেই বিষয়ে আন্দোলনকারীরা তাদের কি মতামত, তারা কি বলছেন? দেখো একেবারেই যেটা জানাবো যে তার আগে কিন্তু আমরা কথা বলেছি যে আন্দোলনকারীরা যেটা জানাচ্ছেন যে বিকাল 4টে পর্যন্ত তারা কিন্তু এখানে তাদের যে নির্দেশ দিয়েছে হাইকোর্টের, সেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা এখানে 4টে পর্যন্ত থাকবেন এবং তারপরে কিন্তু তাদের যে বিভিন্ন কর্মসূচি এখনো পর্যন্ত কিন্তু তারা কিন্তু কিছু জানাননি। তবে এই বিষয়ে কিন্তু কিছু জানানো হবে বলে কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। অর্পণ, আন্দোলনকারীরা কি বলছেন তাদের মুখ থেকে শুনতে চাই আমরা। দেখো একেবারেই যেটা জানাবো যে আন্দোলনকারীদের বক্তব্য সেই অনুযায়ী আবারও কথা বলার চেষ্টা করবো। এতদিন পর্যন্ত ওনার বা ওনার কোনো প্রতিনিধি আজকে তো 4টে পর্যন্ত আপনাদের টাইম আছে, তারপরে আপনাদের তারিখ কি থাকবে?
তারপরে আমাদের নেতৃত্ব আজ সন্ধ্যাবেলায় যে সাংবাদিক সম্মেলন হবে সেখানে ডিটেল জানিয়ে দেবে। সে ব্যাপারে আপনি আমাদের নেতৃত্বের সাথে কথা বলুন। উনি অত্যন্ত মিথ্যা প্রতিশ্রুতি একেবারেই ধন্যবাদ অর্পণ। আমরা দেখছিলাম সেই ছবি এবং বকেয়া ডিএর দাবিতে আজও নবান্নের সামনে ধর্ণা অবস্থান চলছে এবং 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। শীত উপেক্ষা করেই লড়াইয়ে এবার ডিএ আন্দোলনকারীরা।